আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে চলে আসলাম কটেক্স রিয়েল মার্কেটে। যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি, ওটিসি মার্কেটে অ্যাভয়েড করি ওটিসি মার্কেটটাকে, সেহেতু আমরা রিয়েল মার্কেট দেখব, বুঝবো, তারপরে ট্রেড নিব। আমরা প্রথমত মার্কেটটাকে দেখে নিই কোন মার্কেটে যাওয়া যায়। ইউরো ইউএসডি মার্কেটের পার্সেন্টেজ যেহেতু বেশি আছে, আমরা এই মার্কেটটাকে একটু দেখব। যদি মার্কেটের মুভ ভালো থাকে আমরা অবশ্যই ট্রেড নেব। আসলে ট্রেডিং বিষয়টা প্র্যাকটিসের বিষয়। সবাই রেগুলার যদি প্র্যাকটিস করেন, একটা সময় না একটা সময় হয়ে যাবে অটোমেটিক। শুধু বেসিক নলেজগুলো রাখলেই হবে। মার্কেটের মুখটা কেমনভাবে চলে, ক্যান্ডেল স্টিকগুলো একটু চিনবেন, জানবেন, দেন প্র্যাকটিস করবেন, একটা সময় অটোমেটিক হয়ে যাবে। যেহেতু মার্কেট আপ ডাউন চলছে, সেহেতু আমরা একটু মুখগুলো দেখব, দেখার পরে তারপরে আমরা ট্রেড নেব। যেহেতু আমরা মার্কেটে আসলাম, আমরা ওয়েট করব, ধীরে সুস্থে শর্ট হয় যদি সেটাই আমরা নেব। আসলে তাড়াহুড়ার বিষয় না। আপনি মার্কেটে এসে তাড়াহুড়া করলে আপনার লস হবে, এটা স্বাভাবিক। আগে আসুন, মার্কেটটাকে বুঝুন, তারপরে ট্রেড করুন, ইনশাল্লাহ প্রফিট হবে। যেহেতু মার্কেট একটা সুন্দর মুভমেন্ট ক্রিয়েট করতেছিল, একটা ডাউন মুভমেন্টে মার্কেট কিছুটা বোঝাইছে, বাট আমরা এখান থেকে ডাউনের সাথে যাব কি আপের সাথে যাব, সেটাই হচ্ছে গিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আর কি। যেহেতু এখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, 1 মিনিটের ক্যারেক্টার চেঞ্জ করছে, আমরা এখান থেকে ডাউনের জন্য যেতেই পারি। যেহেতু মার্কেট প্রথম ক্যান্ডেলে মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছিল, আবার সেম জায়গায় ক্লোজ দিছে, তো এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসাটা স্বাভাবিক ছিল। এখন দেখা যাক নিচের দিকে আসে কি, কারণ আমি অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিয়েছি। এখন বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। মার্কেট আসলে সব রকম তো চলে না, মার্কেটের মুভ চেঞ্জ করে দেয়, এটাই স্বাভাবিক। এই দেখেন মার্কেট কোন মুভ থেকে কোন মুভে চলে গেল এক ক্যান্ডেলে, এটাই হচ্ছে মার্কেটের ধরন। যদিও আমি অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডটা নিয়েছিলাম, বাট এই জায়গা থেকে আমার ডাউনের জন্য এটা এমটিজি নিয়ে নিলাম। যেহেতু বড় একটা মুভ ছিল ক্যান্ডেলের, আর উপর একটা সাপোর্ট এরিয়া আছে, এখান থেকে ছোট্ট আকারে একটা ডাউন ক্যান্ডেল মেক করবে, স্বাভাবিক। কারণ এগুলো আমার প্র্যাকটিসের বিষয়, জানার বিষয় আসলে। তারপরও 100% কেউ কখনো শিওর শট বা দিতে পারবে না বা বলতে পারবে না যে আমি 100% এটা শিওর। প্র্যাকটিসের বিষয়, অ্যানালাইসিসের বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে, এর ওপরে বেস করে আর কি মার্কেট। আসলে আমাদের এটা আগেরটা লসটা রিকভারি হয়ে প্রফিটে চলে আসবে। প্রফিটে চলে আসছে। আমরা দেখতে থাকি মূলত কী করা যায়।
আমরা একটু অন্য মার্কেটে যেয়ে দেখি কি অবস্থা অন্য মার্কেটটা। এই মার্কেটের মুভটা ছিল অন্যরকম। আমরা এখান থেকে উপরে সাপোর্টের টাচ করছি, যেহেতু মার্কেট এখান থেকে একটা মুভ নিতে পারে নিচের দিকে, যদিও 1 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করা যায় না, তারপরও একটু দেখে তাহলে মার্কেট দেখতে হলে সব দিকে দেখা লাগে মূলত, তারপরে ট্রেড নিতে হয়। একটা সুন্দর ডাউন মুভমেন্ট ক্রিয়েট করছে। আচ্ছা দেখি আমরা এই ক্যান্ডেলটা দেখি মূলত কি করে। মেবি এই ক্যান্ডেলটা বায়ার কিছুটা প্রেশার নেবে, মার্কেট উপরের দিকে নিয়ে যেতে পারে। নিয়ে যাওয়ার পরে যদি এটা ডোজি মেক করে, তাহলে আমরা বা যেটাই মেক করব ডাউনের মুভমেন্টে থাকলে আমরা পরের ক্যান্ডেল ডাউনের দিকে যাব। তারপরও মার্কেটের মুভ অনুযায়ী দেখা যাক কী হয়। যদিও এখানে মুভটা অনেক সুন্দর ছিল, আমরা এখান থেকে ডাউনের জন্য যাওয়াটা আসলে এখানে একটা ছোট্ট সাপোর্ট এরিয়া আছে, যার কারণে আমার শিওর হতে পারছি না, একটু রিস্ক হয়ে যাচ্ছে। যদিও আমার কথাটা ঠিক ছিল, বাট আমার কাছে নিজের কাছে মনে হইতেছিল যে ওখান থেকে এই সাপোর্ট এরিয়া থেকে যে মার্কেটের ওয়ান ক্যান্ডেল আপ ক্যান্ডেল মেক করতেই পারে, এটা স্বাভাবিক। যেহেতু সাপোর্ট এরিয়া সুন্দর করে টাচ দিছে, আপের দিকে উঠতেই পারে। যাই হোক, যদিও এটা ডাউনে আছে এখন, দেখেন বুঝছেন, যার কারণে ট্রেডটা নিতেছিলাম না, কারণ আমি জানি যে এটা হবে স্বাভাবিক। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনের জন্য যেতে পারি। আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি, বাকিটা ওপর আল্লাহ। যেহেতু আমি অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে নিয়েছি, কারণ এটা যে সামান্য একটা ডোজি ছিল, এটাকে বাইরের একটা প্রেশার ছিল, তারপরও আমি মনে করি এখানে সুন্দর একটা সেলারের প্রেশার পড়বে, কারণ 1 2 3 তিনটা ক্যান্ডেলের সেলারের একটা প্রেশার ছিল, আর মার্কেট এমন একটা পর্যায়ে আছে এখানে সেলারের একটা প্রেশার স্বাভাবিক, মানে পড়ার কথা আর কি, যার কারণে ট্রেডটা নেওয়া। দেখা যাক কী হয়। 1 2 সেকেন্ডেও মার্কেটের মুভ চেঞ্জ করে, এটাই হচ্ছে মার্কেট। চালা আমাদের সুন্দর একটা প্রফিট ছিল। যাই হোক, আমাদের একটা লস, 3টে প্রফিট আছে। তারপরও আমরা দেখবো আর কি। আমরা ওই মার্কেটে ইউএসডির মার্কেটটা আবার একটু দেখে আসি। দেখছেন এখানে সুন্দর একটা মুভ, 2টা ক্যান্ডেল কানেক্ট করে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। উপরে একটা সুন্দর সাপোর্ট এরিয়া আছে, ওটাকে টাচ করবে মার্কেট, মেবি টাচ করবে, একটু উপরে গেলে ওটাকে টাচ করে ফেলবে। মার্কেটের মুভটা এখান থেকে বুঝতে একটু কষ্ট হবে, কারণ উপরে সাপোর্ট এরিয়াকে এখনও সুন্দরভাবে টাচ করি নাই। যেহেতু সুন্দরভাবে টাচ করি নাই, এই সাপোর্ট এরিয়া থেকে 1 ক্যান্ডেল ডাউন মেক করতেই পারে বা একবারে ওটাকে টাচ করতে পারে। একটু
আমাদের এটা দেখতে হবে। এই দেখেন বলতে বলতে সাপোর্টের আছে তো মার্কেট যে কী পরিমাণে আপনি যেটা মনে করবেন, যারা নতুন ট্রেডার আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি যেটা মনে করবেন মার্কেট তার উল্টোটা হবে, বেশিরভাগ এমনটাই হয়। আমি প্রথম এগুলো অনেক ফেস করেছি। এখন প্র্যাকটিস করতে করতে আসলে মার্কেট দেখলে একটু বুঝতে পারি মার্কেটে আসলে মুভটা কেমন কী কোথা থেকে দিতে পারে, এটাই আর কি। আচ্ছা, আমরা এখান থেকে আপের জন্য একটা ক্যান্ডেল ট্রেড নিয়েছি। যদিও উপরে একটা সাপোর্ট এরিয়া আছে, সুন্দর একটা সাপোর্ট এরিয়া, ওইটাকে টাচ করবে মার্কেট, যার কারণে এখানে ডাউনের প্রেশার ছিল, ডোজি মেক করেছে, ওই কারণেই আমি একটা আপ ক্যান্ডেলের ট্রেড নিয়েছি। বাট মার্কেট তো এই জন্য বলা মুশকিল কি করে না করে। ওরা সবসময় চায় যে আমাদের লস করায় ওরা প্রফিট করুক। দেখলেন মার্কেটের পরের ক্যান্ডেলে মার্কেট মুভ চেঞ্জ করলো, যদিও মুভ চেঞ্জ করছে। আমরা এর পরের ক্যান্ডেলটা আমরা দুটো ট্রেড নিব আপের জন্যই। এমটিজি এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট মার্কেট এখান থেকে হয়তো আমাকে লস দিয়ে দিবে নাকি। এটা তো লস হওয়ার কথা ছিল না, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কথা ছিল, যদিও আমাকে এটা লস মেবি দিয়েই দিল। না, আমার অ্যানালাইসিস রিক্সের উপর চলছে। যাই হোক, এটা আমরা প্রফিট পেয়ে গেছি, যেহেতু অ্যানালাইসিস করে ট্রেডটা নিয়েছিল। অবশ্য যেহেতু এখান থেকে মার্কেট আপের দিকে যাবে, উপরে একটা সাপোর্ট এরিয়া আছে, ওটাকে টাচ করবে, টাচ করে তারপরে মার্কেট নিচের দিকে মুভ করবে। এটা হচ্ছে মার্কেটের ধরন। যাই হোক, আমাদের দুটো লস ছিল আর দুটো লস হয়েছে, টোটালে প্রফিট মনে হয় 5টা প্রফিট। তা আজকের মতো এখানে ক্লোজ করছি। আল্লাহ হাফেজ।